একটা মিষ্টি ঘটনা শেয়ার করি। আজকে সকালবেলা অফিসে যাওয়ার পর যেমন মর্নিং মিটিং হয়, সব কিছু হয়ে যাওয়ার পর আমার একজন জুনিয়র আমার এই টিমে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করে। এসে বলল, দাদা, কালকে আমার ছেলের রেজাল্ট বেরিয়েছে। এবার 5 থেকে 6 হলো, পঞ্চম হয়েছে, অ্যাবাভ 85% রেজাল্ট। আপনাকে জানালাম। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে খুব ক্যাজুয়ালি যে কোন স্কুলে পড়ে, কী সাবজেক্ট নিয়ে পড়তে ভালোবাসে বা কী সাবজেক্ট ওর প্রিয়। তো ও বলল যে ওদেরই ওখানে, ও যেখানে থাকে আর কি, নর্থ 24 পরগনাসের ওখানে কোথাও একটা জায়গায় আর কি, কোনো সরকারি বাংলা মাধ্যম স্কুলে আর কি পড়ে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওকে কি কোনোভাবে ইংলিশ মিডিয়ামে দেওয়া সম্ভব নয়, বা আমার মনে হয় ও যখন এত ভালো রেজাল্ট করছে, প্রত্যেক ক্লাসেই যখন ইংলিশ মিডিয়ামে দিলে আরও ভালো হতো হয়তো। কমিউনিকেশন স্কিল বলো বা ভোকাবুলারি বলো, এগুলো খুব হেল্পফুল তো আজকের দিনে এই কম্পিটিশনের যুগে আর কি। তখন ও একটুখানি মুচকে এসে বলল, আমি মনে হয় পারব না, কারণ আপনি জানেন আমার স্যালারি বলুন বা সব কিছু দায়িত্ব পালন করে যা আমি পাই, তাতে মনে হয় না আমি ওকে সো কল্ড কনভেন্ট বা ইংলিশ মিডিয়ামে পড়তে পারবো বা পড়াতে পারবো। খুব সত্যি কথা। ভেবে দেখলাম খুব জাস্টিফাইড। ওর স্যালারি দিয়ে সংসার চালিয়ে এটা করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। শুধু ও নয়, এরকম অনেক অনেক বাবা মা আছে যাদের ছেলেমেয়েরা, সন্তানরা প্রচণ্ড ভালো রেজাল্ট করছে বাংলা মাধ্যম স্কুলেই, কিন্তু কোনো কারণে, সেটা যে কোনো কারণেই হোক, সবসময় তারা কনভেন্ট বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারছে না তাদের ছেলেমেয়েদের। তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট আমার কাছে, সেই আমাদের কাছে, দরকার নেই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতেই হবে, কোথাও লেখা নেই। তোমরা বা সেই বাবা মারা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অ্যাকচুয়ালি, ওকে সপ্তাহে একদিন রোববার করে টেলিগ্রাফ পেপারটা রাখুন বাড়িতে, আর একটা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, ভালো ডিকশনারি একটা রাখুন বাড়িতে। ওকে একটা টাস্ক দিন যে পুরো উইকে ওই যে নিউজ পেপারটা, সেটা টেলিগ্রাফ হতে পারে, স্টেটসম্যান হতে পারে। টেলিগ্রাফটা একটু ইজি হয়, স্টেটসম্যানের ইংলিশটা একটু হলেও টাফ। ও প্রত্যেকটা খবর পাই টু পাই পড়বে, এবং যখন কোনো ইংলিশ বুঝতে অসুবিধা হবে দেন অ্যান্ড দেয়ার ডিকশনারি খুঁজবে, গুগল খুঁজে তার মানেও জানার দরকার নেই। ডিকশনারি খুঁজে ইংলিশটার বাংলা মানে, সেই ইংলিশটার ইউজেস, তার সিনোনিমস, এগুলো সবও জানবে। এবং দরকার হলে একটা ছোট্ট নোট বই থাকবে ওর কাছে, যেখানেও ওর ভোকাবুলারি বাড়ানোর চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংসের এগেনস্টে। এই এটা যদি প্র্যাকটিস করানো যায় না খুব সিরিয়াসলি, আমার মনে হয় 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর যদি এটা কন্টিনিউ করা যায়, ওর ইংলিশ স্পিকিং, ইংলিশ নলেজের ওপর এবং ইংলিশ সাবজেক্টের ওপর দক্ষতা অনেক গুণ বাড়বে। সবসময় তো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা সম্ভব হয় না, আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেই যে সব কিছু হাতের মুঠোয় পাওয়া যায় তাও নয়। হ্যাঁ, 100% ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে তার কমিউনিকেশন স্কিল খুব বেড়ে যায়, ভয়ঙ্কর লেভেলে বাড়ে, যেরকম যেটা আজকের দিনের এই কম্পিটিশনের যুগে খুব জরুরি। বাট যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তারা এটা চেষ্টা করে দেখতে পারেন। থ্যাংক ইউ।